ঘর থেকে রহস্যজনকভাবে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের ঘটনা পরিবারের। ঘর থেকে রহস্যজনকভাবে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। সোমবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন আমবাড়ি ফাঁড়ির অন্তর্গত কৃষ্ণনগর কলোনি এলাকায়। মৃত যুবকের নাম উজ্জ্বল দাস। ঘটনায় খুনের অভিযোগ তুলল পরিবার সূত্রে জানা গিয়েছে, উজ্জ্বল দাস ও তার স্ত্রী ও সন্তান নিয়ে কৃষ্ণনগর কলোনিতে থাকতেন। পরিবারের অন্য সদস্যরা আলাদা বাড়িতে থাকেন। দাদার সঙ্গে উজ্জ্বল দুধের ব্যবসা করতেন। গতকাল রাত ৮টা নাগাদ উজ্জ্বলের কাছে দুধ বিক্রির টাকা নিতে আসেন তার দাদা। তখনই তিনি দেখেন ঘরের মধ্যে ভাইয়ের ঝুলন্ত দেহ। দাদার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। ঘটনার সময় যুবকের স্ত্রী ও সন্তান বাড়িতে ছিলেন না। যুবকের কোমর সহকারে পা দুটি দড়ি দিয়ে বাঁধা ছিল, তাই যুবককে খুন করা হয়েছে বলে পরিবারের সন্দেহ। ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে। আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। শুনতে পেরেছি আমার স্বামীকে বলে মার্ডার করা হয়েছিল। তার জন্য আমি তো গিয়েছিলাম আমার দিদির বাড়িতে। তা আমাকে 8:30টার সময় বললো যে এরকম হয়েছে। তা আমি গাড়ি ভাড়া করে রিজার্ভ করে আমি সেদিনটাই ব্যাক করেছি। রাত্রে এই 2টা 2:30টার দিকে আমি বাড়ি ভাষার দিকে ঢুকি। কেন মনে হলো মার্ডার করতে পারে? আগে তো ঝামেলা তো একটু হয়ই, আগে তো একটু গুন্ডা টাইপের ছিল, তো আগে তো মারামারি সবার সাথে করতো। এখন কেউ যদি এখন ইচ্ছা করে এখন দুর্বলতা যদি নিয়ে থাকে ওর। বাড়িতে কেউ ছিল না? না, বাড়িতে কেউ ছিল না, ওই একাই ছিল বাড়িতে। আপনাদের সন্দেহ হচ্ছে যেভাবে ঝুলেছিল, সন্দেহ হচ্ছে যেভাবে ঝুলেছিল সেটা তো মার্ডারই করা হয়েছে, কিন্তু এইভাবে তো কারোর ফাঁসি হয় না। ঘটনাটা সবাই যখন আমি প্রাথমিক অঞ্চলে ছিলাম, আমি একজন ডাবগ্রাম 2GB পঞ্চায়েত বলরামচন্দ্র দাস। আমি যখন শুনতে পারি আমি ওখানে আমার একটা মার্ডার হয়েছে, সেটা হলো কৃষ্ণনগর, সেটা আমাদের অঞ্চল পড়ে না, বিন্দাগুড়ি অঞ্চল। তো শুনতে পেয়ে আমি ওখান থেকে মণ্ডল অফিস থেকে আমি এখানে আসার পরে দেখতে পাই এলাকায় প্রচুর লোকজন জমিয়ে আছে। আর প্রাথমিক অবস্থায় ওখানকার স্থানীয় পঞ্চায়েত চিত্ত ঠিকাদার তাহাকে সাথে নিয়ে আমি ওই বাড়িতে প্রবেশ করি। যে দেখি আমি নিজের ছবি উঠিয়ে দেখতে পাই যে সত্যিই আমাদের একটু সন্দেহ হচ্ছে। প্রাথমিক যে ইচ্ছাকৃতভাবে যদি কেউ ফাঁসি দেয় তা অন্য প্রকৃতির, কিন্তু এই ফাঁসিটা বিকল অন্য। আইস অব্দির জীবনে আমার এরকম আমার অভিজ্ঞতার ক্ষেত্রে আমি এরকম দেখি নাই এইভাবে ফাঁসি হয়। একটু আমারও সন্দেহ জাগে। অবস্থা অর্থাৎ 2 পায়ে এরকম রশিটা বাঁধা আছে, পিছন দিয়ে রশিটা আসছে, উপরে কাল করা আছে। এই অবস্থায় এখানটায় একটা শুধু রশি এখানে আছে, এই হাত দুটো নিচে, পা প্রায় বিছনা লাগোয়া। তাতেই সন্দেহ জাগে। আমি আমার এনজিবি থানাকেও ফোন করি, ওখান থেকেও আসে, আমবাড়ি থানার পুলিশও আসে। তো তারা এসে তারপরে আমার এখান থেকে পুলিশের দ্বারস্থ হয়েছি। 8টা 8:30টার দিকে খবর পাই যে এখানে একজন ফাঁসি লাগিয়েছে। তো আমার কর্তব্য যেটা পুলিশকে প্রশাসনকে জানানো, আমি প্রশাসনকে ফোন করলাম আমবাড়িতে। আমরা আসলেন, একসঙ্গে আসলাম, দেখলাম যে হ্যাঁ ফাঁসি লেগে আছে। তো আমার তো মনে হয় এটা ফাঁসি না, ফাঁসি তো এই ধরনের ফাঁসি হতে পারে না। হ্যাঁ, যেগুলো অবস্থা দেখা গেল যে ওর 2 পা রশি বাঁধা, কোমরের সাইডে থাইতে, আবার পিছনে এইভাবে গিয়ে ঝুলে আছে। এইভাবে রশি হলে তো এইভাবে থাকবে, ডাইরেক্ট এখানে ফাঁস থাকবে, ফাঁস কিছু নাই। তো আমাদের একটা সন্দেহ হচ্ছে হয়তো এটা মার্ডার। তো আমরা দেখিনি, এইগুলো কথা বলতে পারবো না। কি করতেন উনি? এটা দুধের ব্যবসা করতেন। বাড়িতে কে থাকতেন? বাড়িতে আমি শুনতে পেলাম যে ওনার স্ত্রী আছে, হয়তো একটা বাচ্চা একটা বাচ্চা আছে, ছোটো বাচ্চা আর কি। তো উনি দুধ ওই সকালে নিয়ে চলে যায়, আবার দুধ ব্যবসা করে আবার বাড়িতে আসে। কালকে ওরকম ঘটনা ঘটেছিল না? ওরকম ঝগড়াঝাটিতে কিছু শুনতে পাইনি। শুনতে পেলাম যে ওর স্ত্রী কালকে সকাল থেকে বাপের বাড়িতে না কোথায় গেছে।